হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো নবম শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই নবম শ্রেণীর গণিত বিষয়ের তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ে 275 নাম্বার পেজটি খুলে নাও। সেই 275 নাম্বার পেজে তোমাদের যে কোষে দেখি 20 আছে, সেই কোষে দেখি 20 আমি একের দাগের অঙ্কটা প্রথম করাবো। দেখো, একের দাগে যেটা বলেছে যে নিচের শীর্ষবিন্দু বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল প্রতি ক্ষেত্রে নির্ণয় করি। তাহলে এখানে দেখো একের দাগ দিয়ে আছে 2, -2, দেখো 4, 2 এবং -1, 3। তো আমরা যদি দেখো একটা ত্রিভুজ আঁকি, ধরো এটা একটা ত্রিভুজ আঁকছি। এখানে কি আছে দেখো, তিনটে কোণ আছে। ধরো এটা এ কোণ, এটা এ কোণ, এটা কি বি কোণ, এটা কি সি কোণ। এরপর তোমরা প্রত্যেকে বোর্ডে লক্ষ্য রাখো। বোর্ডে আমি কি করি, তাহলে এটা এ কোণ হয়ে গেল, এটা বি কোণ হয়ে গেল, এটা সি কোণ। আমি বোর্ডে সেইভাবেই করেছি, তোমরা বোর্ডের উপর লক্ষ্য রাখো। আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ইজিলি বুঝতে পারবে, তোমাদের কারো কোথাও কোনো সমস্যা থাকবে না, আর থাকারও কথা নয়। দেখো ভালো করে তোমরা প্রত্যেকে লক্ষ্য করো কিভাবে অঙ্কগুলো করছি। আমাকে যেহেতু ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে, আর আমি এ বি সি ধরে নিয়েছি, আমি ওখানে দেখিয়ে দিলাম তোমাদেরকে। অতএব এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল দেখে নাও। তাহলে প্রথমে সূত্রটা দেখো, হাফ, এটা হাফ, তার একটা মোট চিহ্ন দিলাম। ওকে, এখানে তোমরা এইভাবে জিনিসটাকে ভাববে, এখান থেকে এখানে এটাকে ভাববে। তাহলে x1 এর সঙ্গে তুমি y1 গুণ আকারে করবে। ওকে, y2, x1 এর সঙ্গে y2 গুণ করবে, এটা y2 তো। তাহলে তোমার এটা কি, এটা x1, এটা তোমার y1, এটা হচ্ছে x2, এটা y2, এটা হচ্ছে তোমার x3, আর এটা হচ্ছে তোমার y3। বুঝেছো? তাহলে x1 এর সঙ্গে কি করছি আমি, y2 গুণ করছি। তাহলে x1 বলতে 2, 2 এর সঙ্গে আমি কত গুণ করব, দেখো y2 মানে কত, এখানে 2 তো, y2 তো 2 এখানে, বুঝতে পেরেছো তো? তাহলে আমি 2 গুণ করলাম। এইটুকু পাঠ কি কারো বুঝতে অসুবিধা আছে? নেই নিশ্চয়ই। আবার প্লাস চিহ্ন দিচ্ছি। দেখো, এটা x2 এর সঙ্গে কি করব, আমি y3 গুণ করব। তাহলে x2 আমার কত, x2 কত 4, তাহলে 4 এর সঙ্গে আমি কত গুণ করব, y3, y3 বলতে কত, এখানে 3 কে বোঝাচ্ছে। বুঝতে পেরেছো? অসুবিধা নেই তো। এরপর আমি যেরকম প্লাস দিয়ে দিলাম। এরপরে দেখো y3 এর সঙ্গে কি করছে, x3 এর সঙ্গে কি করছি, y1 গুণ করছি। তাহলে x3 কত আমার এইটা, তাহলে -1 গুণিতক, আর দেখো y কি 1, তাহলে y1 কি আছে -2, সেই জন্য আমি এটা -2 করলাম। আর এটা ব্র্যাকেট দেওয়ার একটাই কারণ হচ্ছে, যেহেতু এগুলো ব্র্যাকেট মানে তোমার মাইনাস আছে আগে সিম্বল, সেই জন্য আমি করে দিচ্ছি। তাহলে এটাকে আমাকে ফার্স্ট ব্র্যাকেট দিলে হবে না, এটা তখন আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো। বুঝতে পেরেছো? অসুবিধা নেই তো। তাহলে ঠিক সেম ভাবে এরপর আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে করছি। দেখো, আমি এবার নিচে থেকে উপরের দিকে উঠবো। এতক্ষণ কি এইভাবে নেমেছি তো, এরপর আমি নিচে থেকে উপরের দিকে উঠবো। দেখে নাও ভালো করে কিভাবে উঠছি। তাহলে x1 এর সঙ্গে কি আমি করব, y3 গুণ করব। তাহলে x1 কত আমার 2, তাহলে 2 এর সঙ্গে আমি গুণ করব কত বলো, y3 বলতে 3 কে বোঝাচ্ছে, সেই জন্য 3 করলাম, যোগ চিহ্ন দিলাম। আবার দেখো x3 এর সঙ্গে y3 গুণ করব, x3 বলতে 3, 3 এর সঙ্গে y2 গুণ করছি তো। তাহলে y2 কত, আচ্ছা x3 -1, আচ্ছা সরি, তাহলে x3 তো -1 আছে না, আমি ভুল করলাম এখানটায়। একদম ঠিক বলেছো। এই যে x3 বলতে এটা -1, যেন -1 করব, গুণিতক এর সঙ্গে কি করবো বলো, y2 তো। তাহলে y2 তোমার কত আছে দেখে নাও, 2 আছে, সেই জন্য 2 করব। আচ্ছা, এই সূত্রটা বুঝতে পেরেছো? এটা একটু নিচে লিখে নিই, নাহলে x1
y1 x2 y2 x3 y3 x1 y1। আমি কেন এটা মুছে দিচ্ছি, কারণ ওটা মোছার জন্য এটা করলাম, ওকে, নাহলে ধরবে না অঙ্কটা। এরপরে দেখো আমার কোনটা বলতে এইটা হয়ে গেছে, তাহলে এইটাই লাস্টটা বাকি ছিল, তাহলে এইটা করবো। দেখো তাহলে x2, তাহলে x2 বলতে কত, সেই 4কে বোঝাচ্ছে, সেই জন্য যুক্ত করে 4 করলাম, গুণিতক চিহ্ন দিলাম। তাহলে x2 এর সঙ্গে y1, তাহলে y1 বলতে -2, সেই জন্য এখানটা আমি -2 করে দিলাম, করে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। বুঝেছো? হ্যাঁ, মাইনাস থাকলে ব্র্যাকেটে, আগে সিম্বলটাকে বোঝানোর জন্য, বুঝতে পেরেছো তো? তাহলে এগুলো সমান দাও, সমান দিয়ে যেরকম হাফ করার করে দাও। এরপরে দেখো তাহলে 2 দুগুণে কত, 4, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে তাহলে 4 হলো, প্লাস 4 3 কত হয়ে যায়, 12, প্লাস মাইনাসে মাইনাসে কি প্লাস হয় তো, তাহলে 1 2 এ 2, 2 হয়ে গেল, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, আবার এখানে সেকেন্ড ব্র্যাকেট দাও, সেকেন্ড ব্র্যাকেট বন্ধ করে দাও, সেকেন্ড ব্র্যাকেট শুরু করে দাও। এটুকু পাঠ কি তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে কারো? নেই তো? তাহলে এখানে আমি কিন্তু একটা সূত্র একটু ভুল করেছি, সেটা কি না, এখানটা একটা মাইনাস দিতে হবে, শুনতে পেয়েছো? ওখানে একটা কি করতে হবে, মাইনাস দিতে হবে, সেই জন্য এখানে একটা আমি মাইনাস দিয়ে দিলাম, দিয়ে সেকেন্ড ব্র্যাকেট যেরকম দিয়ে, আর এখানে জায়গাটা খুব শর্টের জন্য হয়তো অসুবিধা হবে তোমাদের। দেখো 3 দুগুণে কত হয়ে যাবে, 6, আচ্ছা, প্লাস -1 এর সঙ্গে 2 যদি গুণ করো -2 হয়ে যায়, -2, তাহলে প্লাস মাইনাসে তখন তোমাকে কি মাইনাসই করে দিতে হবে, এটা -2, কিন্তু এখানে প্লাস আছে, তাহলে এটার সাথে এটা গুণ করলে তোমার -2 হয়ে যাবে, মাইনাস প্লাসে কি মাইনাস, সেই জন্য তুমি একবারে ডাইরেক্ট -2 করে দাও। বুঝেছো? আবার যেরকম প্লাস করো, 4 দুগুণে কত, 8, তাহলে -8, প্লাস মাইনাসে কি মাইনাস, সেই জন্য এটা -8 করে দাও, 8 করে দিয়ে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দাও। বুঝতে পারছো কি বলছি? তাহলে এটা যে তোমরা করলে, তাহলে দেখো সমান দাও, হাফ করো, ওকে। এই যে হাফ করছো, এগুলো সব বর্গ একক, এগুলো লিখতে হবে বর্গ একক। ক্ষেত্রফল চেয়েছে মানে কি, ক্ষেত্রফল চেয়েছে মানেই বর্গ একক লিখতে হয়, সেই জন্য বর্গ একক এগুলো প্রথম দিকে করে দিতে পারো, বর্গ একক, ওকে। তাহলে এখানটাতেও তোমার হয়ে যাবে বর্গ একক। তাহলে দেখো হাফ, তাহলে এটা কত হয়ে যাবে, 16 আর 2 18, তাহলে 18 মাইনাস, এ দেখো -2 আর -8 -10, -10 থেকে তুমি যদি 6 বাদ দাও, -10 থেকে যদি 6 বাদ দাও, তাহলে কি -4 পড়ে থাকে এখনো, এখানে মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে কি হবে, +4 করে দাও। তাহলে দেখো হাফ, এই চিহ্নটা তোলার জন্য গুণ করে দাও, তাহলে এটা কত, 22 হয়ে গেল, তাহলে 2 11 কত হয়ে যাবে, 22, সেই জন্য 11 হবে তোমাদের সঠিক উত্তর। 11 বর্গ একক লিখে দাও, বর্গ একক। আর আমি এখানে লিখেছি, এগুলো লিখিনি মানে এগুলোকেও এগুলো তো লিখতে হবে, বর্গ একক লিখতে হবে, আর এইটাতেও লিখে দাও। তাহলে প্রত্যেকটা অঙ্ক তোমার যদি এরকম ভাবে করতে হয়, তোমরা কি পারবে না? তোমাদের অসুবিধা হবে? হবে না তো? তাহলে আজকে বুঝতে পেরেছো নিশ্চয়ই, করে নাও প্রত্যেকে, প্রত্যেকে এটা করে নাও। তো বন্ধুরা, তোমরা এরপর 2 এর দাগের অঙ্কটা ভালো করে প্রত্যেকে মন দিয়ে দেখো। 2 এর দাগের অঙ্কটা দেখো, এ বলতে আমি 8,9 ধরেছি, এটা হচ্ছে তোমার x1 আর এটা y1। দেখো বি এ দেখো 2,6 ধরেছি, এটা x1 আর এটা সরি এটা x2 আর এটা তোমার y2। আর এখানে দেখো সি এ দেখো আমি এটা x3 আর এটাকে y3 করেছি। বুঝেছো? অতএব ত্রিভুজ ABC ত্রিভুজের ক্ষেত্রফল, অতএব ABC ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের
ক্ষেত্রফল দেখে নাও ভালো করে। এটা আমরা কি করব, দেখো হাফ, মোট চিহ্ন দিয়ে দাও। দেখো এখানে কি আছে, দেখো প্রথমে x1 এর সঙ্গে আমি কি y2 গুণ করব। তাহলে এটা তো সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, ফার্স্ট ব্র্যাকেটেই সব হয়ে যাবে। তাহলে x1 বলতে 8, 8-এর সঙ্গে আমি y2 বলতে কত 6 পাচ্ছি তো, তাহলে 6টা গুণ করছি, এরপর আবার যোগ করব। এটাই তোমাদের হয়েছিল তো। এরপরে দেখো x2-র সঙ্গে y3-র গুণ করব। তাহলে x2 বলতে কত 2 গুণিতক আর y3 বলতে 2, তাহলে 2 গুণ করলাম, যুক্ত করলাম। এরপরে দেখো x3-র সঙ্গে y1, x3 বলতে কত তোমার 9 গুণিতক আর y1 বলতে কত 9। তোমাদের এইটা হয়েছে কি, এটা 9 গুণ করেছো। এরপর মাইনাস চিহ্ন দাও, আমার সঙ্গে মিলিয়ে নাও তোমরা যে করেছো, মাইনাস চিহ্ন দিয়েছো তো। দেওয়ার পর ভালো করে দেখো, এখানে দেখো আমি এবার উঠছি। তাহলে x1 থেকে x1 বলতে কত তোমার 8, তাহলে 8 গুণিতক y3 বলতে কত 2 তো, 2 এর গুণ করেছো কি, এটা করেছো। ওকে, দেখো প্লাস করলাম, প্লাস করার পর দেখো ভালো করে, এটা দেখো x3-র সঙ্গে y2, x3 বলতে কত x3 9, 9 গুণিতক y2 বলতে কত 6 হয়েছে। আবার প্লাস করলাম, দেখো এখানে কি দেখো x2 বলতে কত বলো এখানে 2, তাহলে 2 গুণিতক আর y1 বলতে কত 9, 9 করলাম, ব্র্যাকেট দিলাম, মোট চিহ্ন শেষ করে দিলাম। ঠিক আছে, এইভাবে রেখে দিলাম। তাহলে এখানটায় সমান দাও, সমান দেখো এখানটায় হাফ করো, হাফ করার পর দেখো তাহলে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 8 6 কত হবে 48 প্লাস 2 দুগুণে হয়ে যাবে 4 প্লাস 9 9 81 হয়ে গেল। আবার তুমি এই ব্র্যাকেটে দেখো মাইনাস দিতে হবে না, তোমাকে মাইনাস দাও, মাইনাস দেওয়ার পরে 8 দুগুণে হয়ে যাবে 16 প্লাস 9 6 54, 9 6 54 প্লাস 9 দুগুণে 18। ওকে, বুঝেছো, সমান করলাম, হাফ দাও। দেখো এগুলোকে তোমরা যদি যোগ করো 133 পাচ্ছ তো, 133 মাইনাস আর এগুলোকে যোগ করলে কত 88, 88 করে দাও। এরপরে দেখো হাফ ইন্টু, তাহলে 133 থেকে তুমি যদি 88 বাদ দাও কত পাচ্ছ 45, সেই জন্য এখানটায় 45 করে দাও। তার মানে কত, তুমি 45কে যদি 2 দিয়ে ভাগ করো, এই যে 45 নিচে কিছু মানে 2, তাহলে 2 দিয়ে যদি ভাগ করো, 2 দুগুণে 4 5, 2 দুগুণে 4 1, তাহলে এই একটা এখানটা চলে যাবে, এই দুইটা তাহলে 22.5, তাহলে এটাই হবে তোমাদের উত্তর। প্রত্যেকে করো। এত বর্গ একক, তাহলে অঙ্কগুলো এবার সহজ লাগছে কি তোমাদের, বুঝতে পেরেছো তো। ওকে, করে নাও করে নাও। নেক্সট অঙ্কটা তোমরা নিজেরাই চেষ্টা করো। তো বন্ধুরা এরপর তোমরা প্রত্যেকে একের দাগের 3-এর অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো। একের দাগের 3-এর অঙ্কটা দেখো। একের দাগের 3-এর অঙ্কটিতে যেটা বলেছে দেখে নাও। তোমার 3টে বিন্দু দিয়েছে, এ বিন্দুকে 1,2 দিয়েছে আর বি বিন্দুকে 3,0 দিয়েছে, আর সি বিন্দুতে মানে মূল বিন্দু বলে দিয়েছে। আর মূল বিন্দু মানে আমরা 0 0 জানি, সেই জন্য এখানটা আমরা 0 0 লিখে রাখলাম। বুঝতে পেরেছো তো। এখানে দেখো আমাদের যেটা কাজ ভালো করে দেখে নাও তোমরা। তাহলে অতএব এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল দেখো, তাহলে হাফ মোট চিহ্ন দিয়ে দিয়েছি। তাহলে দেখো x1 থেকে আমার
এক্স ওয়াই টুতে যাচ্ছে, তাহলে এটা আমার দেখো এক্স ওয়ান, এটা ওয়ান ওয়ান ওয়াই ওয়ান, এক্স টু ওয়াই টু, এক্স থ্রি ওয়াই থ্রি। তাহলে এক্স ওয়ান বলতে আমার ওয়ান, ওয়ান ইন্টু, আর ওয়াই টুতে এসেছি মানে কত, জিরো, প্লাস দেখো এক্স টু থেকে আমি ওয়াই থ্রিতে আসছি, তাহলে এক্স টু আমার কত, 3, গুণিতক ওয়াই থ্রি কত আমার 0, ওকে, প্লাস দেখো ওয়াই থ্রি মানে 0 ইন্টু ওয়াই ওয়ান, সরি ওয়াই ওয়ান মানে 2, তাই তো 2, তোমাদের এইটাই হয়েছে তো প্রত্যেকের, মাইনাস করলাম, দেখো মাইনাস করলে এরপর আমি তো এইভাবে আসবো না, তাহলে এক্স ওয়ান আমার কত, 1 1 আছে, ওয়াই থ্রি 0, প্লাস দেখো ওয়াই এক্স থ্রি আছে, এক্স থ্রি তো আমার 0, আর ওয়াই টু কত, ওয়াই টু 0, প্লাস করলাম, দেখো এখানে কি আছে, এক্স টু, এক্স টু কত আছে 3, গুণিতক ওয়াই ওয়ান কত আছে 2 আছে, তোমাদের কি এইটাই বেরিয়েছে, এইভাবে মিলছে, তোমরা এইভাবে করেছো তো 2, তাহলে 2 হয়ে গেল, মোট চিহ্ন দিয়ে দিলাম, এইখানটায় যেরকম সমান সমান, তাহলে ঠিক আছে হাফ করে দাও। আচ্ছা, তাহলে দেখো একের সঙ্গে তুমি যদি 0 গুণ করো কি হবে বলো, 0 হয়ে যাবে, 3-এর সঙ্গে 0 গুণ করলে 0, আর 0-র সঙ্গে 2 গুণ করলে 0, তাহলে এটা পুরোটাই 0 হয়ে গেল, মাইনাস করলাম, একের সঙ্গে এটা গুণ করলে 0, 0-র সঙ্গে 0 গুণ করলে 0, প্লাস 6, ওকে। এরপর তোমরা কি করেছো বলো, তো দেখো বন্ধুরা এটা যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে কি হয়ে যাবে, হাফ ইন্টু এটা পুরোটাই তো 0, আর এটা বলতে কত 6, তাহলে 6 থেকে তুমি যদি 0 বাদ দাও 6 হয়ে যায়, সেই জন্য গুণিতক 6 করে দাও, তাহলে 2 3 6 সমান 3 বর্গ একক, বর্গ একক, আর এটাই হচ্ছে তোমাদের উত্তর আছে, ঠিক আছে। তো তোমরা প্রত্যেকে করে নাও। তো বন্ধুরা আজকের ক্লাসটা তাহলে আমি এখানেই শেষ করলাম, আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা তা প্রত্যেকে কমেন্টে জানিও, আর ক্লাসটি যদি তোমাদের প্রকৃত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা একটু বেশি বেশি পরিমাণে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবো। থ্যাংক ইউ বন্ধুরা, আসছি তাহলে, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, প্রত্যেকে ভালো থেকো।